হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাই। ভিডিওটির প্রথমেই সকলকে জানাই বাংলায় শুভ নববর্ষ। গতকাল ছিল 31 ডিসেম্বর, মানেই রাতটা ছিল বাইরে কাটানোর দিন। কনকনে ঠান্ডা আর সঙ্গে সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে অথবা গোটা পরিবারকে সাথে নিয়ে খাওয়া দাওয়া, আউটিং, হইচই করে কাটানোর একটা দিন। তাই জন্য আমরাও কিন্তু বাদ রইলাম না, চলে গেলাম কলকাতার প্রাণকেন্দ্র লেক টাউন শ্রীভূমিতে, যেখানে আয়োজন করা হয় প্রতি বছর একটা দুর্দান্ত মেলার। বিশ্বাস করুন, এমন সব নতুন নতুন জিনিস দেখলাম যা দেখে কিন্তু সত্যি আমার চক্ষু তো চরকগাছ ছিলই। কি কি দেখলাম পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন। কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো আমাদের এই ভিডিওটা, আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন, লাইক করবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তাই সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের হাই কলকাতা 24x7 এবং ট্রাভেল টু এক্সপ্লোরকে। আমাদের ছোটোবেলা থেকেই কিন্তু আমরা জানি যে 31 ডিসেম্বর বা 31 নাইট কিন্তু কাটাতাম আমরা নর্মালি পার্ক স্ট্রিটে। কিন্তু দিন যত বদলেছে ততই কিন্তু দেখা গেছে যে দমদমের কাছাকাছি, অর্থাৎ দমদম, বাগুইহাটি এবং এই জায়গাটার মূলত এই যে কানেক্টর, সেটা হচ্ছে লেক টাউন। আর লেক টাউনের সুজিত বোস এখন অর্থাৎ বর্তমানে যা সুন্দর মেলার আয়োজন করে তা ছেড়ে কিন্তু আমাদের আর প্রয়োজন পড়ে না পার্ক স্ট্রিট চত্বরে ঘুরে বেড়াবার। সেই কারণে সকল কচিকাচাদের হাত ধরে কিন্তু সকলে পৌঁছে গিয়েছিল গতকাল 31 নাইট কাটানোর জন্য। বিশ্বাস করুন, একটা অসম গেট করেছিল, এত লাইটিং যা দেখে একেবারে মন ভরে গিয়েছিল। ঘর সাজাবার জিনিসপত্র এত বেশি ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব জাস্ট মাথা ঠিক রাখতে পারছিলাম না। এত সুন্দর সুন্দর হ্যাঙ্গিং, সমস্ত পাখি থেকে শুরু করে গাছ, সব কিছু মিলিয়ে যেন একটা অসম ফিলিং দিচ্ছিল। একটা ডাইনোসর বা উট, আমি ঠিক বুঝতে পারলাম না, বোধহয় উটই ছিল, একটা দারুণ দেখতে লাইটিং ছিল। তার সঙ্গে ঘর সাজাবার বিভিন্ন কাঠের জিনিসপত্র থেকে শুরু করে ফাইবারের তৈরি, এবং অবশ্যই আপনার কচিকাচাদের সাথে যদি আপনারা যান তাহলে বিশ্বাস করুন, আমি কালকের দিনটা ফেস করেছি, কারণ আমার আশপাশ দিয়ে যখন বাচ্চাগুলো যাচ্ছিল আমি ফিল করছিলাম যে কী পরিমাণ বায়না তারা করছিল। আসল কথা হলো, তাদের মাথায় যে টুপি বা হেয়ার ব্যান্ড বা এই ধরনের জিনিসপত্রগুলো যেগুলো দিয়ে তাদেরকে সাজিয়ে তোলা যায়, সেগুলোর মধ্যে একেবারে জলজল করছে সেই টুনি লাইটগুলো, যেগুলো কিন্তু তারা নেবার জন্য একেবারে মা বাবার কোলে উঠে পড়ছিল, রীতিমতন বায়না জুড়ে দিয়েছিল। কিন্তু সব কিছু মিলিয়ে পার্ক স্ট্রিট চত্বরকে একেবারে ফেলে দিয়েছে বলা যায়, বা পেছনে ফেলে দিয়েছে বলা যায় সুজিত বোস, কারণ এত সুন্দর জিনিসপত্র দিয়ে মেলাটা সাজিয়েছে, যেটা কিন্তু এক কথায় অসম ছিল। পথ চলতে চলতে চোখ পড়লো ইয়া বড় পেল্লাই ফিশ ফ্রাইয়ের দিকে, যার দাম কিন্তু ছিল মাত্র 120 টাকা। সুতরাং ফিশ ফ্রাইটার পরে যখন এগোলাম, আরও একটা জিনিস দেখে কিন্তু অবাক হলাম, ফায়ার পান। বিশ্বাস করুন, ওই আগুনে যখন মুখটা দিল আমি বিভৎস ভয় পেলাম। তারপর মেহবুব ব্যান্ড দেখতে পেলাম, যারা কিন্তু অলরেডি তাদের কাজকর্ম করে কিন্তু ফেরার পথে ছিল, কিন্তু ড্রেসগুলো লাগছিল অসম, একেবারে চকচক করছিল। আর মেহবুব ব্যান্ড বহু পুরনো ব্যান্ড। তারপর আমরা যেগুলো লক্ষ্য করলাম, এপাশ ওপাশ চোখ পড়তেই দেখলাম বাচ্চাদের জন্য কিন্তু প্রচুর পুতুল রয়েছিল, অর্থাৎ সারা মেলা জুড়ে এই যে সফট টয়েজের পুতুলগুলো সেগুলো প্রচুর ছিল। তার সঙ্গে এদিক ওদিক তাকাতে যেটা আরও একটা জিনিস আমাকে অবাক করলো, সেটা হলো একটা ঘোড়ার গাড়ি ছিল, যার ওপর বসে কিন্তু মানুষ সেলফি তুলতে কিন্তু একেবারে ব্যস্ত ছিল। খুব স্বাভাবিক, সেলফি জোন বলে কথা। তার সঙ্গে খাবারের দোকান, স্টল, কি ছিল না বলুন তো সেখানে? আশেপাশে তাকালেই শুধু মানুষ ভোজন করছে আর খাবার খাচ্ছে।
খাদ্যরসিক বাঙালি সত্যি খাবারের দোকানে যাবে না তা তো হয় না। তাই গৌতমস থেকে শেরে পাঞ্জাব, তার সঙ্গে আরসালান আমিনিয়ার বিরিয়ানি ছড়াছড়ি ছিল। এদিক ওদিক দেখতেই জিভে জল চলে এলো, কারণ মানুষ কিন্তু কেউ দাঁড়িয়েছিল না খালি হাতে। হাতে একটা করে প্লেট আর টপাটপ মুখে খাবার যাচ্ছিল। এরপর সোজাসুজি চলে গেলাম মিষ্টি মুখের পালায়। অর্থাৎ এদিক ওদিক দেখতেই যখন নলেন গুড়ের সন্দেশ থেকে শুরু করে নলেন গুড়ের পিঠে, পায়েস, পুলি, কি বলবো, একেবারে জিভে জল। বিশ্বাস করুন, এডিট করতে করতেও আমার যেন খিদে পেয়ে গেল। মিষ্টির দোকানের কথা আর কিছু বলে লাভ নেই, তার কারণ চকলেট মিষ্টি থেকে শুরু করে নবদ্বীপের স্পেশাল ক্ষীর, দই, সব কিছু মিলিয়ে মিশিয়ে ঝাল আর মিষ্টিতে জমজমাট একটা রাত কাটালাম 31st নাইটটা। বলরাম মল্লিকের ক্ষীর দই দেখতে দেখতে চোখে যেটা পড়লো সেটা হলো ডাব সন্দেশ। অসাম খেতে ডাব সন্দেশ। বিশ্বাস করুন, একটা তো খেলামই, সঙ্গে বাড়ির জন্য নিয়েও নিলাম ডাব সন্দেশ। প্যাকেট করার পর যেটা কানে এলো সেটা কিন্তু অন্য জিনিস। চোখে কি দেখলাম দেখুন, চোখে দেখলাম হচ্ছে এখানে কেক পেস্ট্রি। বাচ্চারা কিন্তু দারুণভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক পেস্ট্রি খাচ্ছিল। আমি দেখে নিলাম একটু আংটি, কানের এই সমস্ত ঘুরে। তারপর ওই দেখতে দেখতে কানে যেটা আসছিল উষা উত্তুপের কলকাতা কলকাতা। একদম ঠিক শুনেছেন, অর্থাৎ কলকাতা কলকাতা গানটা কিন্তু দারুণভাবে বাজছিল ব্যাকগ্রাউন্ডে। তার কারণ লাইভ চলছিল। উষা উত্তুপ শুধু নয়, তার সঙ্গে শান ছিল এবং আর যে প্রবীণেরও গলা পাচ্ছিলাম। সুতরাং সব কিছু মিলিয়ে কিন্তু জমজমাট একটা সেলিব্রেশন চলছিল এই হ্যাপি নিউ ইয়ারের। 2024কে সুজিত বসু যেভাবে ওয়েলকাম করেছেন তাতে কিন্তু বলাই বাহুল্য যে পার্ক স্ট্রিটের পুরো ভিড়টাই কিন্তু টেনে নিয়েছে লেক টাউনের চত্বর। শ্রীভূমির পুজো চিরকালই কিন্তু নাম করা, তার সঙ্গে পার্ক স্ট্রিটের থেকেও এত সুন্দর, এত দারুণভাবে এই যে আয়োজন, নিউ ইয়ারের আয়োজন, সেটা কিন্তু এক কথায় অসম বলা চলে। সেই কারণে আজকে 1 জানুয়ারি, আর 1 জানুয়ারি মানেই কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি এই মেলা। তাই আমাদের ব্লগ দেখে যদি কারোর মনে হয় যে এই মেলা বা লেক টাউন চত্বর ঘুরে দেখতে যাবেন, তাহলে আমি বলবো এক্ষুনি বেরিয়ে পড়ুন, কারণ দেরি হয়ে গেলে ভিড় কিন্তু ক্রমশই বাড়বে। আশা করি বুঝতে পারছেন কেন বললাম, কারণ আমরা একটা সুন্দর দেখে ঘোড়া কিনেছিলাম যেখানে 7টা ঘোড়া দৌড়য়। জানেন আপনারা সেই পিকটা কি দারুণ হয়, ওয়াল হ্যাঙ্গিং একটা পিক, কিন্তু ভিড়ের চোটে মন খারাপ হয়ে গিয়েছিল, টুকরো টুকরো হয়ে গিয়েছিল সেই ঘোড়াটা ভেঙে, কারণ এত ভিড় যে সামলাতে পারিনি। সেই কারণে আপনাদের বলছি যে আপনারা যদি যেতে চান সুজিত বসুর এই আয়োজনে, তাহলে কিন্তু এক্ষুনি বেরিয়ে পড়ুন, কারণ সন্ধে হতে কিন্তু আর বেশি সময় নেই, আর সব কিছু ঘুরে দেখতে হলে হাতে লাগবে একটু সময়। সেই কারণে বেরিয়ে পড়ুন লেক টাউন চত্বরে। কে বলুন তো ডিম খেতে ভালোবাসি আমরা? মাছ মাংস অনেকেই ভালোবাসি, কিন্তু ডিম আমরা ভালোবাসি না সেটা কিন্তু হাতে গুনে বলাই যাবে না। আর ডিম প্রিয় মানুষ যদি ডিমের কেরামতি দেখতে চান, তাহলে যেতেই হবে ডিমওয়ালাতে। কেন বলছি, আসলে আমরা বাড়িতে অনেক সময় ডিমের পোচ বা ডিমের অমলেট বা বড়জোর পাউরুটি দিয়ে, অর্থাৎ ব্রেড দিয়ে ডিম খেয়েই ফেলি, কিংবা ডিম সেদ্ধ। কিন্তু এখানে ডিমের যে কেরামতি আমি দেখলাম সেটা একটু আমাকে অবাকই করলো। তার কারণ ডিমের একটা বেশ সুন্দর কোটিং, তার ভেতরে কিন্তু চিকেন বা ফিশের একটা ফিল দেওয়া হচ্ছে, যেখানে কিন্তু দুটো কাঠি লাগানো হচ্ছে এবং একটা অদ্ভুত যন্ত্র বা মেশিন দেখলাম, যেখানে কিন্তু ওটাকে ঢুকিয়ে দিয়ে সুন্দরভাবে একটা পপ আপ রোল বের করে আনা হচ্ছে, যেটার নামও কিন্তু পপ আপ ফিশ রোল বা পপ আপ চিকেন। আর এটা কিন্তু আমি অন্তত এর আগে কোথাও খাইনি। তোমরা যদি খেয়ে থাকো বা আপনারা যদি খেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। বেশি দামও নয়,
60 থেকে 70 টাকা দাম পেট ভরার জন্য যথেষ্ট। সব থেকে বড় জোর হচ্ছে ডিমের এই যে কায়দাবাজি, এটা দেখার জন্য বা লোভটা না সামলে একেবারে টপাস করে মুখে পুড়ে দেবার জন্য কিন্তু আমিও দাঁড়িয়ে গেলাম সেখানে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বানানো তো দেখলামই, তার সঙ্গে হাতে তুলে নিলাম পপ আপ ফিশ রোল। খেয়ে দেখলাম, আর তোমাদের জন্য কিন্তু জানিয়ে রাখি দারুণ খেতে, অসাম খেতে একটা পপ আপ ফিশ এগ রোল খেলাম। এটা কিন্তু খেতেই হবে তোমাদের, তার সঙ্গে অবশ্যই কিন্তু যেতে হবে লেক টাউনে। সবকিছুই চেখে দেখা হলো, খাওয়া দাওয়া হলো, তাহলে শেষ পাতে মিষ্টি তো শেষ হলোই, কিন্তু শেষ পাতের পর অর্থাৎ মিষ্টির পরেও যেটা বাকি থেকে যায় সেটা হলো পান। তাহলে পান কেন ছাড়বো বলো? আর পানের যদি এত ভ্যারাইটি থাকে তাহলে তো আর কোনো কথাই থাকে না। পানের ভ্যারাইটি বলতে আমরা কিন্তু এর আগেও তোমাদের ফায়ার পান দেখালাম, কিন্তু এই পানটা ছিল একেবারে অন্যরকম। কেন বলছি? আসলে এটা ছিল ডার্ক চকলেট পান, কোথাও ছিল হোয়াইট চকলেট পান, কোথাও ম্যাঙ্গো পাল্পের পান। আমি কিন্তু এর আগে এত টেস্টি পান খাইনি, সত্যি বলছি। বাইরের কোটিংটা একেবারে চকলেটের ঠাসা। যদি চেখে দেখতে চাও আজকেই চটপট চলে যাও, ঘরে বসে না থেকে একেবারে সোজাসুজি কিন্তু শ্রীভূমি লেক টাউনে একেবারে গিয়ে ওখানে আনন্দ চেটেপুটে উপভোগ করে নাও একেবারে নতুন বছরের আনন্দকে। আর কি ভিডিও শেষ হতে চললো, তবে একটা
কথা বলে রাখি, এই শেষটুকু আমাদের দারুণ কাটলো। কেন বলো তো? আসলে খাবার দাবার খেয়ে পেট পুড়ে যখন ঘড়ির কাঁটার দিকে দেখলাম, তখন অলরেডি ঘড়ির কাঁটা প্রায় 2টো বেজে গেছে। আর উপরে তখন কিন্তু আতশবাজির রোশনাই চলছে, একটার পর একটা নতুন নতুন বাজি ফাটছে, এবং নিচে সাধারণ মানুষ অর্থাৎ যারা নাকি নিউ ইয়ার সেলিব্রেশনে মত্ত ছিল, তারা একে অপরকে জড়িয়ে ধরে বলছে হ্যাপি নিউ ইয়ার 2024, অর্থাৎ 2023কে বিদায় জানিয়ে 2024-এর কিন্তু সাদর আমন্ত্রণ আমরা করে ফেললাম। দারুণ কাটলো আমাদের 31 ডিসেম্বর। তোমাদের কেমন কাটলো? তোমরা কোথায় গেলে, কেমনভাবে কাটালে, কী কী খেলে, কী কী দেখলে, সবটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। সঙ্গে আমরা রইলাম, অবশ্যই কিন্তু তোমরা আমাদের সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা, এবং অবশ্যই কিন্তু পাশে থেকে একটা লাইক এবং অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না। সো টাটা, আজকের মতো হাই কলকাতা 24x7 এবং ট্রাভেল টু এক্সপ্লোর থেকে।